এটি আমাদের আলোচনার বিষয়বস্তু, যে এটি প্রাপ্ত বা এই পরিবর্তনটা কি করে সম্ভব। যেটা অন্তর্নিহিত রূপে চাইছি সেটা পরিবর্তন কি করে সম্ভব। কারা কথা বলছে বন্ধ করে দিই। কেউ কথা বলতে পারবে না। সুধীজন, স্মতব্য সততং বিষ্ণু বিস্মতব্য না যতচিত সর্বে বিধি নিষেধা সুরেতা রয় কিঙ্করা। নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হলো যে তোমার জীবন শান্তিময় করবার আগে তুমি জানো যে জীবন পাওয়াটা সহজে পেয়েছি, কিন্তু জীবনকে গঠন করা, জীবনের সফলতা, জীবনের তাত্ত্বিক তত্ত্ব অনুসন্ধান করা সহজ নয়। আপনি ফুলের চারা রোপণ করতে পারেন, কিন্তু সেই ফুলের বাতাবরণে পুষ্প পরাগরেণু হয়ে ফুল ফুটবে, গন্ধ ছড়াবে, ওটা খুব সহজ না। ফুল গাছের চারাটা লাগানো সহজ, তাকে প্রতিপালন করে সুরক্ষা দিয়ে পুষ্প পরাগরেণুতে সুগন্ধে আমাদের মন ভরাবে, এটা সহজ। জীবন পাওয়া সহজ, কিন্তু জীবনের সরলত্বকে, জীবনের সার্থকতাকে উপলব্ধি করা অত্যন্ত কঠিন। জীবন তো আমরা সবাই পেয়েছি, শরীর তো আমরা সবাই পেয়েছি, কিন্তু জীবনের সার্থকতা কিসে, জীবনের পরিপূর্ণতা কিসে, সেই অর্জনটা সহজ নয়। শান্তি অন্বেষণ করা যায়, কিন্তু শান্তি পাওয়াটা সকলের সৌভাগ্যে নাই। কেন নাই বা কি করে পাওয়া যায়, এটা একটা দৃষ্টান্ত দিয়েছেন। নারদ জ্ঞান দদাতি ইতি নারদ। নারদজি অর্থাৎ দেবর্ষিপাদ নারদ, এই ভক্তির কল্পতরু, তার সম্পর্কে আমাদের শাস্ত্র বলেছেন নারদ জ্ঞান দদাতি ইতি নারদ। কে নারদ? যিনি ভাগবত জ্ঞান দান করতে পারেন। তো নারদ একদিন বৃক্ষতলায় বসে দেখছেন, খুব ধ্যান দিন, এই খুব তাত্ত্বিক তত্ত্ব এর ভেতরে প্রবেশ করতে হবে। এই সংসারে আমরা সকলেই সার্থক হতে পারছি না কেন? অনাবিল নিষ্কণ্টক জীবন, জীবন সফলতা, জীবনের পরম প্রাপ্তি, জীবনের পরম লক্ষ্য, কেন আমরা পৌঁছাতে পারছি না এই জায়গায়? তার কারণ বলছেন মৃগ তৃষ্ণা। তার কারণ মৃগ তৃষ্ণা। মৃগ মানে হরিণ। মৃগ তৃষ্ণা কাকে বলে? এক তৃষ্ণার্ত হরিণ, তিনি পূর্ব দিকে ছুটেছেন। পূর্ব দিকে বন থেকে তার তৃষ্ণার্ত হয়ে বেরিয়ে পূর্ব দিকে জল মনে করে মুখটা চুবাতে গিয়ে দেখে অগ্নির মতো তাপ। আসলে বালুময় মরুভূমিতে সূর্যের কিরণ যোগে কিছুটা বায়ুর স্পর্শে বালুগুলো ঢেউ খেলছিল। হরিণ মনে করেছে ওটা কোনো সরোবরের জলের তরঙ্গ। এটা দেখা যায় কিনা দুপুরে মরুভূমিতে দাঁড়ালে বায়ু যোগে বালুগুলো তপ্ত রৌদ্রে মনে হয় কোনো সরোবরে ঢেউ খেলছে। হরিণ ওখানে গিয়ে মুখ চোয়াতে গেছে, দেখছে আরো তাপ, তৃষ্ণার জল তো নেই, আরো তাপ। উনি পশ্চিম দিকে গেছেন, ওদিকেও তাই দেখা যাচ্ছে, চারিদিকে মরু। ওখানে গিয়ে মুখ ডোবাতে জল মনে করে তৃষ্ণার্ত শীতল জল, ওখানে তাপ লাগছে। তাপে দগ্ধীভূত হয়ে তৃষ্ণার্ত কাতর হয়ে হরিণই বটবৃক্ষের ছায়, যেখানে দেবর্ষিপাদ নারদ বসে, যিনি জ্ঞানাং দদাতি নারদ, সেই জ্ঞানময় মূর্তি, ভক্তিময় মূর্তি দেবর্ষিপাদ নারদের বৃক্ষ ছায়া তলে এসেছে। বলে মৃগ তৃষ্ণার জল পেলে?
বলে জল মনে হয়েছে কিন্তু জল পেলাম না। ওই অবস্থা ঠিক আমাদের মৃগ তৃষ্ণা। সংসারে মনে হয় এটা পেলে, এই দিকে গেলে, এটা করলে শান্তি পাবো, পিপাসা মিটবে। এর মধ্যে যারা আছেন হাত তুলে বুকে হাত দিয়ে সমীক্ষা করুন যে আমি তা পেয়েছি কিনা। জীবনের মূল মন্ত্র, জীবনের সার্থকতা, জীবনের অত্যান্তিক শান্তি আজও পেয়েছি কিনা। না ধনের দ্বারা পাইনি, না বাড়ি গাড়ির দ্বারা পাইনি, না স্ত্রী পুত্রের দ্বারা পাইনি, না সমাজে পদ প্রতিষ্ঠার দ্বারাও পাইনি। মৃগতৃষ্ণা হরিণের মতো শান্তি খুঁজেছি, পাইনি। দেবীশ্বর নারদ বলছেন, তুমি যাকে জল ভেবেছ ওটা জল নয়, ওখানেও তাপ। তুমি যেটাকে সংসারে সুখ ভেবেছ সেটা সুখ নয়, সেটা সুখের মতো দেখাচ্ছে কিন্তু দুঃখেরই নামান্তর। আচ্ছা, সর্প সম্পর্কে যে ব্যক্তি অজ্ঞ, গ্রামের সহজ সরল বোকা, সর্প সম্পর্কে যার জ্ঞান নাই, বিষধা সর্পের গায়ে, ফণিনী সর্পের গায়ে দেখেন চিত্র বিচিত্র অঙ্কিত, ওই অঙ্কিত থাকে বিভিন্ন সিঙ্গার করার মতো। সাপটা যদি জড়ো জড়ো হয়ে কুণ্ডলীকৃত হয়ে পড়ে থাকে, আর ওই চিত্র বিচিত্র সর্পিণীকে কেউ যদি ফুলের মালা মনে করে গলে পড়ে, হাত পা নেড়ো না, বসুন। যদি কেউ ওই কুণ্ডলাকৃত সর্পকে, চিত্র বিচিত্র রং বেরঙের আঁকানো অঙ্কিত আছে ওর অঙ্গে, ওর ফনাতে কেউ যদি সাপকে মালা বলে গলে পড়ে, মানুষ মনে করছে এতে সুখ। আজও কারো তৃষ্ণা মেটেনি। জীবন পাওয়া সহজ, জীবনের যথার্থতা নির্ণয় করা, জীবনের শুদ্ধ সফলতা পাওয়া সহজ নয়। বলে সহজ কখন হবে, লক্ষ্যকে কখন জানবেন? খুব ধ্যান দিয়ে এই কথাটা হৃদয়ে লিখে নিন। যতদিন কোনো শুদ্ধ সদ্গুরু এবং মহতের সঙ্গ না পাবেন, তাদের কৃপা আপনার উপরে না হবে, ততদিন প্রকৃতপক্ষে আপনার জীবনের সফলতার মন্ত্র অধরাই রয়ে যাবে, বুঝতে পারবেন না, কোনোদিন পাবেন না। খুব জোর দিয়ে বললাম কথাটি, যতদিন গুরু মহতের, শুদ্ধ মহতের কৃপা আপনার সঙ্গে কৃপা না হবে, সন্ধান পাবেন না। কেমন জানেন? আপনি নৌকা পেয়েছেন, মাঝিও পেয়ে গেছেন, উত্তাল তরঙ্গায়িত সাগর বা নদী পেয়েছেন, ওপারে যেতে চান, মাঝিও আপনাকে পার করতে পারবে না। নৌকা তার স্রোতস্বিনী স্রোতবাহিতে নৌকা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, ডুবিয়ে দেবে, আর আপনিও পার হতে পারবেন না, শুধু একটা জিনিসের অভাবে, বৈঠা। ওই যে কাঠ দ্বারা তৈরি, কি বলে ওর, বৈঠা, হাল। এইটা মাঝির কাছে নাই, আপনার কাছেও নাই। ওই কাঠের তৈরি হালটাই প্রবল স্রোতের মধ্যে, ঘূর্ণাবর্তের মধ্যে নৌকাটাকে নিয়ন্ত্রণ করে ওপারে নিয়ে যেতে পারে। আমাদের জীবনে এই সুখ দুঃখ জরা মৃত্যু, এই মৃত্যু সংসারে ওপারে যাওয়া যেতে পারে বৈঠারও সাধু মহতের কৃপা যদি সাথে থাকে, এছাড়া সম্ভব নয়। চৈতন্য চৈতামৃতকার একথা জানিয়ে দিয়েছেন, মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কোনো কার্যে বলে দিয়েছেন। মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি পাবেন না, সংসার ক্ষয় হবে না, তৃষ্ণাও যাবে না। বৈঠা দরকার, হাল দরকার। আমাদের জীবনে এই পূর্ণটা এসেছে তো কোনো মহতের সান্নিধ্যে, মহতের সঙ্গ, মহতের কৃপা। তবে সেই কৃপার পাওয়ার জন্য বলেছেন সঙ্গ তো করি, গুরু দীক্ষা তো নিয়েছি, সাধু সঙ্গে তো যাই, কিন্তু পাত্র নাই। খুব ধ্যান দিতে হবে। আপনি এই কথার বিপরীতে চিন্তা করতে পারেন, সাধু সঙ্গ তো অনেক হলো, বৃন্দাবনে তো অনেকবার গেলাম,
তো সেই বইটাতেই পার হওয়া যায়, দেহটা তরণী, গুরু কাণ্ডারি, আর আমি যাত্রী, মৃত্যুর ওপারে যেতে চাই। আর সাধু কৃপা, মহৎ কৃপা হলো বইটা বা হাল। তা আমরা তো অনেক সাধুর কাছে গেলাম, বলে গেলে কি হবে, পাওনি কিছু। কেন পাওনি? 24 ঘন্টা ঝড়ো ঝড়ো শ্রাবণের ধারা বইল, বৃষ্টি ঝরল, মাটির একটা ঘট ওই 24 ঘন্টা বৃষ্টির মধ্যে উপুড় হয়ে পড়ে থাকলো। 24 ঘন্টা পরে গিয়ে দেখবেন ওর ভেতরটা শুকনো। কারণ কি? কি হচ্ছে বাবা, অসুবিধা হচ্ছে? নড়া যাবে না, এদিকে তাকিয়ে শোনো। বললো নড়া যাবে না, এরকম নিয়ম আছে নাকি? বলে নিয়ম আছে, নড়ে যায়। বিষাক্ত একটা কাঁটা যদি শরীরের কোনো অঙ্গে ফোটে, দেখবেন পুরো শরীরটা জড়ো জড়ো হয়ে যায়। বাচ্চাগুলিকে সরান, যারা কথা বলছে কমিটির লোক, বাচ্চাগুলিকে সরিয়ে দিন, ধ্যান দিন। বলছিলাম মহতের কৃপা এসেছে, আমি পাত্র নয়। বহুবার একই দৃষ্টান্ত বারবার আসে আমাদের বোধোদয়ের জন্য। এখানে যে বৈদ্যুতিক তারগুলো আছে না, এই তারের মধ্যে বৈদ্যুতিক উপাদান বা শক্তি সমান, কিন্তু 500 পাওয়ারের বাল্ব আর 20 পাওয়ারের বাল্ব ওই তারের মাথায় জুড়ে দিই, দুটোর আলো সমান কি? কারণ কি? উপাদান বা শক্তি তো সমান তারের মধ্যে। আসলে বাল্বের ধারণ ক্ষমতা যেমন, ততটুকুই তো আলো দেবে। তা আপনি গিয়েছেন সাধু সঙ্গে, দীক্ষাও নিয়েছেন, শ্রদ্ধারও আধার বা পাত্র আছে তো আপনার না? বৃষ্টি 24 ঘন্টা হবে আর ঘট উপর থাকবে, 24 ঘন্টা পরে দেখবেন ঘটের মধ্যে শূন্য, জল নেই, ভেজেও নেই। সাধু সঙ্গ করি বটে, কিন্তু সাধু বাক্যকে, সাধুর আচরণকে সুদৃঢ় বিশ্বাসের সহিত ধারণ করে নিয়ে আন। ধারণ করিনি। এখানে পাখার ব্যবহারটা দরকার নাই, কারণ হৃদয়ের যে জ্বালা, ওই জ্বালা এই পাখার বাতাসে যায় না। আচ্ছা, যার সংসার তাপ আছে, হৃদয়ের জ্বালা আছে, 7 দিন একধারে বৃষ্টি হলে হৃদয়ের জ্বালা যাবে? ওই জ্বালা জোড়াবার জন্যই তো এখানে এসেছেন। তব কথামৃতম তপ্ত জীবনম। সাংসারিক জ্বালা, ত্রিতাপ হৃদয়ের জ্বালা একমাত্র হরিকথাতেই যায়। তো এখন আর এই বাতাসের দরকার নেই। আরে এখন আর দেহকে সুখ দিয়ে কি করবেন? এখনই মারা গেলে বিল্বমঙ্গলকে চিতায় পোড়াবে, মাথা ফাটবে না তো বাঁশ দিয়ে ফাটাবে। তো সে শরীর এখন হরিকথাতে এত যত্ন কেন? আরে চোখে জল না আসুক, 2-1 ফোঁটা ঘাম ঝরুক, 2 টাকা কামাইয়ের জন্য এত ঘাম ঝরে, কৃষ্ণ কথা শোনার জন্য একটু ঘাম ঝরুক না, তাতে আপত্তি কোথায়? এইখানে আর বাতাসের চিন্তা কেন? সুধীজন, শ্রদ্ধা চাই সাধু এবং শাস্ত্রবাক্যে সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি হওয়া চাই, এটার অভাব। বাঁধন 2 প্রকারের। ধানের বস্তাটা, চাউলের বস্তাটা বেঁধেছেন, শিথিল বাঁধন, ও বস্তা খুলে সব পড়ে গেল রাস্তায়। আর একটা আছে কঠিন বাঁধন, কাটতে হবে, খুলবে না। সাধুগুরু বাক্যের আচরণকে, শাস্ত্রবাক্যকে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করুন জীবনে, তবে কাজ হবে। ওইটাই তো হয় না, ওইটাই হয় না। জীবন পাওয়া সহজ, জীবন গঠন করা, জীবনের সফলতা, জীবনের পরম প্রাপ্তি অত্যন্ত কঠিন। হরিণকে বলছেন দেবশ্রীপাদ নারদ, জল মনে করে তাপ পাচ্ছ তো? বলে হ্যাঁ দেবশ্রীপাদ, তাপ পাচ্ছি। বলে এই শীতলতায় কিছুক্ষণ বসো। বলছে জল তো প্রয়োজন। কিছুক্ষণ ঘুরে এসে হরিণ বলছে, হরিণটা নৃত্য করছে। দেবশ্রীপাদ বলছেন এত আনন্দ কেন, নৃত্য করছো কেন? কেউ কেউ অসত্যে নৃত্য করে, আর কেউ সত্যতে নৃত্য করে। আমি এও দেখেছি অসত্যতে মানুষ নৃত্যও করে।
আবার সৎ যিনি তিনিও নৃত্য করেন। জগৎটা বড় বিচিত্র। মানুষ মারা গেলে কেউ খাওয়া দাওয়া বন্ধ করে কাঁদতে থাকে, আবার এমনও মানুষ আছে মারা গেলে মিষ্টি বিলাতে থাকে। এ জগৎ খুব বিচিত্র।